নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়? উত্তর হবে ধান কাটা ও ঝাড়া হয়। নেক্সট প্রশ্ন, আজাদিন ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া। সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা হলো 3630 মিটার। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি। পেয়ারা বিখ্যাত বারুইপুরে। 2 নম্বর আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। একটি অর্থকারী পোকা হলো রেশম মথ বা মৌমাছি। শাল মাছ শোল মাছ হবে, শোল মাছ, ঠিক আছে। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। 3 নম্বর আছে, মিল করো ক স্তম্ভের সঙ্গে। খ স্তম্ভ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন। কুলিক পাখিরালয় রায়গঞ্জ। শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিন। রেলের ইঞ্জিন পশ্চিম বর্ধমান বা চিত্তরঞ্জন, ঠিক আছে। নেক্সট আছে দেখো, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালকে সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য এলাকায় যেমন দার্জিলিংয়ে এই পদ্ধতিতে চাষ করা হয়। 4 থেকে 2 এর প্রশ্ন, ডিভিসির পুরো নাম লেখো। ডিভিসির কাজ কি? উত্তর হবে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির প্রধান কাজ হলো বর্ষাকালে দামোদর নদীর বন্যা নিয়ন্ত্রণ করা এবং বাঁধের জল কাজে লাগিয়ে সেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা। নেক্সট প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উঁচু পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট নদীগুলোই নিত্যবহ নদী, যেমন গঙ্গা। 5 প্রশ্নে আছে দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, এটা সত্য। দীঘাতে টেরাকোটার কাজ হয়, এটা মিথ্যা। বাঁকুড়ায় বিষ্ণুপুরে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, ঠিক আছে। 5 থেকে 3 প্রশ্ন, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা সত্য। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, এটা সত্য। 6 তারিখের প্রশ্ন আছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি 2-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর হবে, গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ কুয়া থেকে উৎপন্ন হয়েছে। এরপর উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। এখানে নদীটি দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 6 থেকে 2 প্রশ্ন, শ্বাসমূল কি? শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। উত্তর হবে, সুন্দরবনের মতো লবণাক্ত ও কাদা মাটিতে অক্সিজেনের অভাব থাকে, তাই মাটির তলা থেকে শিকড়গুলো অক্সিজেনের জন্য পেন্সিলের মতো খাড়া হয়ে মাটির উপরে উঠে আসে। এদের শ্বাসমূল বলে, যেমন সুন্দরী বা গরান গাছ। 6 থেকে 3 প্রশ্ন, সবুজ বিপ্লব কি? চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলে? দেখো, প্রথমে হবে 1960-এর দশকে উন্নত মানের বীজ, সার, কীটনাশক এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ফলে কৃষিতে বিশেষ করে ধান ও গমের ক্ষেত্রে যে বিশাল উৎপাদন বৃদ্ধি পায় তাকেই সবুজ বিপ্লব বলে। আর চাষের জমির বন্ধু বলা হয় কেঁচোকে।